আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আসলাম জমি থেকে ঘাস তুলে এনে তারপরে আপনাদেরকে দেখানোর জন্য। এটা জমি থেকে তুলে এনে তারপরে পাতাগুলা, যে ডগার যে পাতাগুলো আমরা কেটে এখানে রাখলাম। তো দেখেন, এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায়। এই ঘাসটার নাম কি ভাই? এই ঘাসের নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। এই ঘাসটা মূলত আমাদের বাংলাদেশের কিন্তু না, এই ঘাসটা কিন্তু আমেরিকার একটি শহর থেকে কিন্তু আমাদের এই বাংলাদেশে এসেছে প্রায় 2-3 বছর আগে। কিন্তু এখন এই ঘাসটা কিন্তু আমাদের বাংলাদেশের সমগ্র জেলায়, মানে যে কটা জেলা আছে উপজেলার প্রত্যেকটা জেলায়, এই 64 ডিস্ট্রিক্ট আছে, 64টা ডিস্ট্রিক্টের মধ্যে আপনার কম আর বেশি কিন্তু এই ঘাসটা রোপণ করতেছে। কারণ এই ঘাসটা আপনার অন্যান্য ঘাসের তুলনায় ঘাসের ফলনটা কিন্তু অনেক বেশি। এই ঘাসের পাতাগুলা অনেক চড়া হয়ে থাকে। এই ঘাসটা আপনার নরম। এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, এটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন, এগুলা কিছু মোটা সহ চারা দেখতে পাচ্ছেন। এই মোটা সহ চারাগুলা কক্সবাজারে আপনার পাঠানো হবে। আজকে কিছুক্ষণ পরেই এই ঘাসটা আপনার প্যাকেট করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে পাঠিয়ে দেব। এই যে চারাটা যে ভাই নিতেছে, ভাইয়ের নাম হচ্ছে শাকিল আহমেদ। এই ঘাসটা আপনার পাঠাইতেছি। এই তো কিছুক্ষণ পরেই ঘাসটা আমরা প্যাকেট করে পাঠিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি ঘাস চাষ করতে চান তাহলে কিন্তু একটু ভালো জাতের, উন্নত জাতের, উচ্চ ফলনশীল জাতের ঘাস চাষ করবেন। কারণ আপনার জমিও চাষ করতে হবে, আপনার জমিতে সারও দিবেন, আপনার বীজও রোপণ করবেন, কিন্তু ভালো জাতেরটা করবেন, যাতে আপনার একবার রোপণ করলে আপনি কমপক্ষে 5-7 বছর খাওয়াতে পারেন। কিছু ঘাস আপনার বিচিত হয়ে থাকে, দেখা যায় একবার ওই যে সরগম সুদান অথবা জাম্বু ঘাস, ওগুলো একবার রোপণ করলে প্রথমত দেখা যায় কিছু হয়, তো হওয়ার পরে দেখা যায় একবার কাটার পরে কিন্তু আর পরে দুইটা হয়, তারপরে কিন্তু শেষ। আর এই ঘাসটা কিন্তু একবার রোপণ করলে আপনি কমপক্ষে 5-7 বছরের মধ্যে আপনার জমিতে চাষও করতে হবে না, আর বীজও রোপণ করতে হবে না। একবার রোপণ করার মাধ্যমে কিন্তু আপনি এই ঘাসটা খাওয়াইতে পারতেছেন। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার অন্তত পক্ষে 2 থেকে 3 মাস আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল কোনোভাবেই পালন করা যায় না। দেখেন আমার কাছে যেই চারাগুলো আমি আজকে পাঠাবো, দেখেন এই চারাগুলা কিন্তু অনেক ভালো মানের চারা। এই দেখেন এই চারা, যে আমার এখানে এখন বর্তমানে 400 পিস চারা রয়েছে। 200 পিস চারা আপনার কক্সবাজার এক ভাই নিব, আরেকটা ভাই নিব আপনার ঝিনাইদহ নিব আরেকটা ভাই। তো এই ঘাসের যদি চারা আপনার রোপণ করেন তাহলে কম সময়ের মধ্যে কিন্তু আপনার গবাদি পশুকে আপনি ক্যালসিয়াম যুক্ত ঘাসটা খাওয়াতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।